সুপ্রভাত। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতির ৩য় নম্বর শিট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ৩য় অধ্যায়ের পাঠ ২ ধর্মগ্রন্থ নিয়ে মূলত আলোচনা হবে। প্রথম পাঠ আমাদের পড়ানো হয়ে গেছে, দ্বিতীয় ধর্মগ্রন্থ। আমরা জানি ধর্মগ্রন্থের ধর্মের কথা থাকে, ঈশ্বরের কথা থাকে, অন্যান্য জ্ঞানের কথাও থাকে, মানুষের মঙ্গলের কথা থাকে, জীবকে সেবা করার কথা থাকে, অনেক উপদেশ থাকে। এই উপদেশগুলো মেনে চললে আমাদের মঙ্গল হয়। বেদ হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। বেদ ছাড়াও হিন্দু ধর্মের আরও অনেক ধর্মগ্রন্থ আছে, যেমন উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। মহাভারত একখানা বিশাল গ্রন্থ। এটি সংস্কৃত ভাষায় রচনা। মহাভারত রচনা করেছেন ব্যাসদেব। তার মূল নাম কৃষ্ণ দ্বৈপায়ন। ব্যাসদেবের মূল নাম কৃষ্ণ দ্বৈপায়ন। কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন। কে মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন? কাশিরাম দাস। মহাভারতের মূল কাহিনী কুরু পাণ্ডবের যুদ্ধ। মহাভারতের মূল কাহিনী কুরু পাণ্ডবের যুদ্ধ। শিক্ষার্থীরা প্রথম চিত্রে আমরা কুরু পাণ্ডবের যুদ্ধের একটা ছবি দেখেছি। সেই সঙ্গে যুক্ত হয়েছে অনেক কাহিনী, উপকাহিনী। হিন্দুরা রামায়ণের মতো মহাভারতকেও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে। নিত্য মহাভারত শোনে, পাঠ করে। মহাভারতের কথা অমৃতের নেই, তা শুনলে পূর্ণ হয়। তাই কাশিরাম দাস বলেছেন, মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কহে, শুনে পুণ্যবান। বিশাল মহাভারত কয়েকটি অংশে বিভক্ত। প্রত্যেকটি অংশকে বলা হয় পর্ব। মহাভারত কয়েকটি অংশে বিভক্ত, প্রত্যেকটি অংশকে বলা হয় পর্ব। মহাভারতে মোট 18টি পর্ব আছে। মহাভারতে মোট 18টি পর্ব আছে। পর্বগুলো হলো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। মহাভারতে যে 18টি পর্ব আছে, প্রথম হলো আদি পর্ব এবং সর্বশেষ হলো স্বর্গারোহণ পর্ব। এখন আমরা পর্বগুলোর ভিতর আদি পর্ব নিয়ে আলোচনা করব। ভারতবর্ষে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল। একসময় তার রাজা ছিলেন শান্তনু। শান্তনুর 3 ছেলে, দেবব্রত, চিত্রাঙ্গ, বিচিত্রবীর্য। দেবব্রত বড়, কিন্তু তিনি এক ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, বিয়ে করবেন না এবং সিংহাসনেও বসবেন না। এ ভীষণ প্রতিজ্ঞা করার জন্য তার নাম হয় ভীষ্ম। চিত্রাঙ্গদ অল্প বয়সে মারা যান, তাই শান্তনুর পর বিচিত্রবীর্য রাজা হন। তার 2 ছেলে ধৃতরাষ্ট্র, তার 2 ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিল। তাই বিচিত্রবীর্যের মৃত্যুর পর পাণ্ডু রাজা হন। ধৃতরাষ্ট্রের 100 ছেলে ও 1 মেয়ে। ধৃতরাষ্ট্রের 100 ছেলে ও 1 মেয়ে।
বড় ছেলের নাম দুর্যোধন। বড় ছেলের নাম দুর্যোধন। দুর্যোধনদের বলা হয় কৌরব। দুর্যোধনদের বলা হয় কৌরব। পাণ্ডুর 5 ছেলে। পাণ্ডুর 5 ছেলে, বড় ছেলের নাম যুধিষ্ঠির। পাণ্ডুর 5 ছেলে, বড় ছেলের নাম যুধিষ্ঠির, আর এদেরকে বলা হয় পাণ্ডব। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হলো। পাণ্ডুর মৃত্যুর পর যুধিষ্ঠিরকে যুবরাজ করা হলো, কিন্তু দুর্যোধন তা মেনে নিলেন না। তিনি পাণ্ডবদের মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তারা রক্ষা পেয়ে যান। পরে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের অর্ধেক রাজ্য দান করেন। খাণ্ডবপ্রস্থ হল পাণ্ডবদের রাজ্য। খাণ্ডবপ্রস্থ হল পাণ্ডবদের রাজ্য। দ্বিতীয় হলো সভাপর্ব। পাণ্ডবদের রাজ্য ছাড়া করার জন্য দুর্যোধন নতুন ফন্দি আঁটলেন। তিনি যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানালেন। যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেলেন। শর্ত অনুযায়ী পাণ্ডবরা স্ত্রী দ্রৌপদী সহ বনবাসে গেলেন। শর্ত অনুযায়ী পাণ্ডবরা স্ত্রী দ্রৌপদী সহ বনবাসে গেলেন। বন পর্ব। পাণ্ডবরাও বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। এভাবে 12 বছর কেটে গেল। বন পর্বে পাণ্ডবদের 12 বছর কেটে গেল। এরপর তারা ছদ্মবেশে প্রবেশ করলেন বিরাট রাজার রাজ্যে। বন পর্বের 12 বছরের পর তারা ছদ্মবেশে প্রবেশ করল বিরাট রাজার রাজ্যে। বিরাট পর্ব। পাশা খেলায় পাণ্ডবদের জন্য একটা শর্ত ছিল, 12 বছর বনবাসে কাটানোর পর 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। তাই বিরাট রাজ্যে তারা 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। পঞ্চম উদ্যোগ পর্ব। পাণ্ডবরা শর্ত পূরণ করে দ্রৌপদী সহ হস্তিনাপুরে ফিরে এলেন, কিন্তু দুর্যোধন তাদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দিলেন না। যুধিষ্ঠির তখন 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম চাইলেন। দুর্যোধন তাও দিলেন না। কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হল। তখন পাণ্ডব ও কৌরব উভয় পক্ষ যুদ্ধের উদ্যোগ গ্রহণ করল। ষষ্ঠ ভীষ্ম পর্ব। হস্তিনাপুরের কাছে কুরুক্ষেত্র নামে একটি প্রান্তর ছিল। সেখানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ শুরু হবে। দুপক্ষই প্রস্তুত। কৌরবদের সেনাপতি ভীষ্ম, আবার পাণ্ডবদের সেনাপতি অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হন। যুদ্ধক্ষেত্রে বিপক্ষে গুরুজন ও আত্মীয় স্বজনদের দেখে অর্জুনদের মন বিষাদগ্রস্ত হয়। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, আত্মীয় স্বজনরাই যদি না থাকে তাহলে সেই রাজ্যের সুখ কোথায়? শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, এ যুদ্ধ ধর্মযুদ্ধ। ধর্মের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ করলে তাতে পাপ হয় না। এতে অর্জুনের মন শান্ত হয়। তিনি যুদ্ধ করতে উদ্যোগী হন। মহাভারতে বর্ণিত অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশসমূহ পৃথকভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা নামে পরিচিত। 10 দিন ধরে ভীষণ যুদ্ধ হয়। ভীষ্মের শরীরে এত স্বর বা তীর নিক্ষেপ হয় যে তার দেহ মাটিতে পড়ে না। তিনি স্বরের তীরের উপর শুয়ে থাকেন। একেই বলে ভীষ্মের স্বর সজ্জা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই পাঠ থেকে বাড়ির কাজগুলো তোমরা করবে এবং খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে দিবে।